আসসালামু আলাইকুম এবং স্বাগতম কোরআনের আরেকটি অলৌকিক ঘটনায়। আল্লাহ তাআলা হজরত ইউনূস আলাইহিসসালামকে ইরাকের নিনেভে শহরের মানুষদের কাছে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু লোকেরা তার কথা মানছিল না। হতাশ হয়ে ইউনূস আলাইহিসসালাম আল্লাহর অনুমতির অপেক্ষা না করেই শহর ছেড়ে চলে গেলেন, রাগান্বিত হয়ে এই ভেবে যে ওই জনপদের উপর আল্লাহর শাস্তি নেমে আসুক। তিনি একটি নৌকায় উঠলেন। পথিমধ্যে নৌকাটি ঝড়ের কবলে পড়ল। নৌকার লোকেরা ঠিক করল যে তাদের মধ্যে একজন আল্লাহর গজব নিয়ে এসেছে, তাই তাকে সমুদ্রে ফেলে দিতে হবে। লটারি করা হলো এবং লটারিতে ইউনূস আলাইহিসসালামের নাম এলো। তিনি আল্লাহর ইচ্ছায় নিজেকে সমুদ্রে সঁপে দিলেন। সমুদ্রে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। মাছের পেটের ভিতর ছিল 3টি গভীর অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার আর রাতের অন্ধকার। এই চরম সংকটের মুহূর্তে যখন সব আশা ফুরিয়ে যাওয়ার কথা, ইউনূস আলাইহিসসালাম তখন বুঝতে পারলেন যে তিনি তার প্রভুর প্রতি অবিচার করেছেন। তিনি গভীর অনুশোচনায় চিৎকার করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তিনি মাছের পেটের অন্ধকার থেকে যে বিখ্যাত দোয়াটি করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত, নিজের প্রতি অবিচারকারীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া 21-87। ইউনূস আলাইহিসসালাম যখন সম্পূর্ণ আন্তরিকতা ও অনুশোচনার সাথে এই দোয়া করলেন, আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। আল্লাহ নির্দেশ দিলেন এবং মাছটি ইউনূস আলাইহিসসালামকে সমুদ্রের তীরে সুস্থ অবস্থায় উদগীরণ করে দিল। কুরআন আরও বলেছে যে এভাবে আল্লাহ সকল মুমিনদেরকে সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। সংকট ও তওবা। ইউনূস আলাইহিসসালাম এর এই দোয়াটি শেখায় যে জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদের উচিত নিজেদের দুর্বলতা স্বীকার করে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এক আল্লাহর প্রতি বিশ্বাস, চরম অন্ধকারেও আল্লাহই একমাত্র সাহায্যকারী এই বিশ্বাস রাখা। দোয়ার শক্তি। এই দোয়ায়ে ইউনূস নামে পরিচিত বিপদে পড়া মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অব্যর্থ প্রতিকার। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন।